ইসলামী রাষ্ট্রের প্রধান কেমন হয় তোমাকে ইতিহাস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতু আশারা সিনিন, আমি আল্লাহর নবীর 10 বছরের আমি খেদমত করেছি। 10টা বছর আল্লাহর নবীর সাথে ছিলাম। 10 বছরের মধ্যে কোনোদিন তিনি ধমক দিয়ে বলে নাই লিমা ফাউতা আল্লাহ ফাউতা, কেনই কাজ করেছো, কেন করো নাই। 10 বছরে তিনি একদিনও ধমক দেন নাই। আদর্শ কাকে বলে? আদর্শ। একদিন তো আনাস ভুল করে ফেললেন। আপনি মনে করবেন যে আনাস কোনোদিন ভুল করে না, এই জন্য ধমক দেয় না। ভুল করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছিল আকাশের মতো বিশাল। আনাস বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাজারে পাঠালেন। আমি বাজারে যাচ্ছি। বাজারে যাওয়া অবস্থায় আমি দেখলাম যে একটা মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলছে। আমি তাদেরকে খেলতে দেখে আমি ভুলেই গেলাম যে আমাকে আল্লাহ রাসূল বাজারে পাঠিয়েছেন। আমিও খেলায় নেমে গেলাম। খেলতে নেমে রাসূল যে আমাকে বাজারে পাঠিয়েছেন আমি ভুলে গেছি। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলেন। আসার পরে আমার পিছনে আমাকে দেখে 2 চোখ চেপে ধরলেন। আমি যে ভুল করেছি, আমি যে বাজারে না গিয়ে খেলতে গিয়েছি, তিনি লাঠি নিয়ে আসেন নাই, তিনি একটু ধমকও দেন নাই, তিনি এসে উল্টো মজাক করে 2 চোখ চেপে ধরছেন। আমি হাত আলতো নরম দেখে আমার একটু ডাউট হলো যে এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাত হতে পারে না। আমি চিন্তা করলাম এটা কার হাত। ওয়াল্লাহি কসম দিয়ে বললাম আমার হাত ছেড়ে দেন। হাতটা খোলার পরে দেখলাম এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাত, সাধারণ কোনো খেলোয়াড়ের হাত নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। কেমন ছিল তিনি উদারতা! রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও ক্ষমতা প্রয়োগ করেন নাই। আর আমাদের দেশের জালেমরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ মানুষ হত্যা করতে রাজি আছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বক্তব্য দিচ্ছেন। আল্লাহ রাসূল পিছন থেকে এসে তার পিঠে খোঁচা দিয়ে বললেন, মাশাআল্লাহ সান্তা, কতই না ভালো বক্তব্য দিয়েছো। সাহাবী বললেন, ইস্তাবিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, তো আমি আপনার পিঠে খোঁচা দিব। আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমি প্রতিশোধ নিব। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, ঠিক আছে প্রতিশোধ নাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার দিকে ফিরে আছেন, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমি আপনার পিঠে খোঁচা দিব, আপনি সামনের দিকে তাকান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকালেন। রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ বলেন, প্রধানমন্ত্রী ইতিহাস বলছি, সামনের দিকে তাকালেন। সাহাবী আবার বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, হয় নাই তো। আপনি সামনের দিকে তাকিয়েছেন ঠিক আছে, আপনি যখন খোসা দিয়েছেন আমার চাদরের নিচে খালি জায়গা ছিল, খালি চামড়ায় খোসা দিয়েছেন, আর আপনার গায়ে পোশাক আছে, জামাটা খুলে ফেলতে হবে, শরীর খালি করে দিতে হবে, তাহলেই তো আমি আমার মতো করে প্রতিশোধ দিতে পারবো। আল্লাহ রাসূল তাও রাজি হয়ে গেলেন। সাহাবী ঠিক আছে, অসুবিধা নেই। এরপরে জামাটা খুলে দিলেন, পুরো শরীর খালি। পিছন থেকে ওই সাহাবী খোসা দিবে দূরে থাক, উল্টো পিঠে থেকে পিছন থেকে জড়িয়ে ধরে পুরো পিঠের মধ্যে চুমু খেতে লাগলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি তো বলেছো প্রতিশোধ নিবে, আর এখন চুমু খাচ্ছ, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে খোসা দিয়ে প্রতিশোধ নিব, আপনি ভাবলেন কি করে? আমরা তো সেই সাহাবী, আমাদের জীবনের রক্তের বিনিময়ে আপনার গায়ে কাঁটা বিদ্ধ হবে, তাও তো মানতে পারি না। মূলত আপনাকে আদর করার জন্য কৌশলটা করেছে। আল্লাহু আকবার। সুনার আলোকে গড়তে হবে সমাজকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সুনার আলোকে গড়তে হবে সমাজকে। সবার সেরা আদর্শ বিশ্বনবীর আদর্শ, সবার সেরা আদর্শ বিশ্বনবীর আদর্শ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়ে তুলে দিয়েছেন, আদর্শবান নেতা হিসেবে গড়ে তুলেছেন আরেকজন সেই সেনা প্রধান, আরেকজন সেই রাষ্ট্রপ্রধান, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে মসজিদে নববী থেকে তিনি ফজরের নামাজ পড়ে প্রতিদিন তিনি চলে যেতেন। মাঝে মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন যে ঘটনা যায় কোথায়। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতে চাচ্ছেন
যে আসলে কোন দিকে যায়। একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির এক ঘরে ঢুকলেন, গ্রামের ভিতরে গিয়ে এক রুমের ঘরে ঢুকলেন এবং 1-1.5 ঘন্টা পরে সেই ঘর থেকে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে সেই ঘরে ঢুকলেন। ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, অন্ধ, বসে আছে। জিজ্ঞেস করলেন যে মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতিক, তোমার ঘরে কে এসেছিল এবং তোমার ঘর থেকে কে বের হয়েছে বলো তো। তখন ওই মহিলা বলল, লা আরিফুহু, আমি তাকে চিনি না, আমি এই লোকটাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, এই লোকটাকে আমি চিনি না, তবে আল্লাহি আসমানের নিচে জমিনের উপরে এই লোকটার চেয়ে উত্তম কোন লোক আর দুনিয়াতে হতে পারে না। আল্লাহু আকবার। বলছে কেন? বলছে যে লোকটা প্রতিদিন ফজরের পরে আসে, এই লোকের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এই লোকটার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, লোকটাকে আমি চিনিও না, কিন্তু প্রতিদিন এসে নিজের পরিচয়টাও ঠিক মতো দেয় না। প্রতিদিন এসে নিজ হাতে খাবার তৈরি করে, রান্না করে, ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে, খাবারটা নিজ হাতে রান্না করে আমি অন্ধ আমার হাতে আমার সামনে বসিয়ে দিয়ে চলে যায়। প্রতিদিন এসে নিজ দায়িত্বে আমার জন্য খাবার তৈরি করে, অথচ আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছে আপনাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে রাতে বের হয়ে বিভিন্ন এলাকার খোঁজ দিতেন। আর আপনার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী আপনার খোঁজ দিবে দূরে থাক, আপনি তার কাছে যাওয়ার জন্য দালাল 1400 ধরলেও শেষ হয় না, ঠিক কিনা? রাতে হেঁটে হেঁটে খোঁজ দিতেন। একদিন দেখলেন একটা বাড়ি থেকে একটা বাচ্চার কান্না শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কান পেতে শুনছেন যে বাচ্চার কান্না করছে, আর তার পাশে এক মহিলা বলছে যে ঘুমায় যাও, খাবার হলে তোমাকে দিব, ঘুমায় যাও, খাবার হলে তারপরে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গিয়ে দেখলেন পাতিলের মধ্যে শুধু পানি জাল দিচ্ছে। বললেন যে তুমি শুধু পানি জাল দিচ্ছ কেন? বাচ্চাদেরকে কোনো খাবার না দিয়ে কেন কষ্ট দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথার জবাবে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার ঘরে কোনো খাবার নাই যে আমি তাকে দিব। তো তোমার ঘরে খাবার নাই, তুমি ওমরকে জানাও নাই কেন? তুমি আমিরুল মুমিনিনকে জানাও নাই কেন? বাইতুল মালে যাও নাই কেন? বলছে আমি কেন যাব? আমার কাছে তো ওমর পৌঁছে দেওয়ার কথা, কিন্তু সেও তো পৌঁছে দেয় নেই, আর আমিও যেতে পারি নাই, বাচ্চা রেখে যাবো কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি তার খাদেম আসলামকে গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালের গোডাউন খুলো। গুদাম খুললেন, বলল, আসলাম আমার পিঠে একটা আটার বস্তা উঠায় দাও। কি বলেন আপনি? রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, আর আপনি কাঁধে আটার বস্তা নেবেন? হতে পারে না, আমি খাদেম আছি, আমার পিঠে উঠায় দেন। না না আসলাম, আজ তুমি আমার বোঝা নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যদি কোনো দায়িত্বের বোঝা আমার পিঠে উঠায় দেয়, সেটা তুমি নিতে রাজি হবে না, আমার গুনাহের বোঝা নিতে রাজি হবে না। আসলাম আমার বোঝা আমার কাঁধে উঠায় দাও। আটার বস্তা পিঠে উঠায় দিলেন, পিঠে নিজে করে নিয়ে সেই মহিলাকে বললেন, আটা এনেছি, তুমি রান্না করো, বাচ্চাটাকে একটু আমি আনন্দ দেই। নিজে খোড়া হয়ে বাচ্চাটাকে পিঠে নিয়ে বাচ্চাকে নিয়ে খেলছেন, আর নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, ওমর বাচ্চাটাকে কান্না করিয়েছ, এখন হাসাও, যদি হাসাতে না পারো তো কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। কাকে বলে রাষ্ট্রপ্রধান? আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যখন মারা গেলেন তো আলী রাদিয়াল্লাহু আনহুর পিঠে অনেকগুলো দাগ পেয়েছে, পিঠে অনেকগুলো দাগ, শক্ত হয়ে আছে পিঠ। কুলি এবং লেবাররা পিঠে যারা মাল টানে তাদের পিঠে শক্ত হয়ে যায়, তো পিঠে অনেকগুলো দাগ। মৃত্যুর পরে যখন তাকে গোসল দিয়েছে তো সেই দাগগুলো দেখে আলী রাদিয়াল্লাহু আনহু আর আত্মীয় স্বজন যারা ছিল সবাই জিজ্ঞেস করছে যে তিনি তো এমন কোনো কাজ করতেন না, পিঠে দাগগুলো কিসের? উত্তর খুঁজে পান নাই। তার মৃত্যুর পর তার গোসল দিল, কাফন দাফন দিয়ে দাফন করা হলো। তাকে দাফন করার পরে মরুভূমির বিভিন্ন প্রান্ত থেকে এতে মিসকিনরা দলে দলে এবার বাইতুল মাল থেকে বিজ্ঞানীতে আসছে, সাহায্য চাইতে আসছে, এলাকার মানুষের কাছে সাহায্য চাচ্ছে। এলাকার লোকেরা বলতে লাগলো, এতদিন তোমরা কোথায় ছিল, আর এখন এত মানুষ একসাথে তোমরা সাহায্যের জন্য এসেছো, তো এতদিন কোথায় ছিল, কোথা থেকে এসেছো?
বলছে আমরা আগের জায়গায় ঠিকই ছিলাম, কিন্তু আমরা আমাদের সাহায্যের জন্য কারো দুয়ারে যেতে হয় নাই। রাতের অন্ধকারে কাঁধে করে করে আমাদের প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দিতেন আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এখন আর কেউ আমাদের কাছে খাবার পৌঁছে দেয় না। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এই ইসলামের ইতিহাসগুলো যদি আমাদের বাচ্চাদের কানে ঢুকতো, আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে এই ইতিহাস যদি পাঠ্য বইয়ে থাকতো, তাহলে স্কুল কলেজ ভার্সিটি থেকে দুর্নীতিবাজ নয় বরং শান্তি প্রতিষ্ঠাকারী সত্যিকার মন্ত্রী মিনিস্টার তৈরি হতো, কোন জালেমকে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম কৃতজ্ঞতা বোধ আমাদের নাই। যদি আপনার এই মুখ আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন, এই বোধ যদি আপনার কাছে থাকতো, এই শুকরিয়া যদি থাকতো, এই মনুষ্যত্ব বোধ যদি থাকতো যে আমার আল্লাহ আমাকে পেট দিয়েছেন, আমি এই পেটে হারাম খাবার ঢুকাই কি করে, তাহলে পৃথিবীতে কোনো দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে খুব তাড়াহুড়া করে বাসায় চলে আসলেন। এসে খাদেমকে বললেন, আচ্ছা এমনি তাআমান, কোনো খাবার থাকলে আমাকে একটু দাও, কোনো খাবার থাকলে আমাকে দাও। খাদেম বলল যে আপনি বসেন, তাড়াতাড়ি নিয়ে আসছি। ভিতরে গিয়ে কিছু খাবার নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়ে ফেললেন। খাবার শেষ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছটফট করতে লাগলেন। খাদেমকে ডেকে বললেন, শোনো, তুমি যে খাবারটা আমাকে দিয়েছো, এই খাবারটা কি হালাল ছিল না হারাম ছিল? আমার কেমন যেন লাগছে। বলছে আসলে আপনাকে যে খাবার দিয়েছি এটা হালাল ছিল না হারাম ছিল, শুধুমাত্র আপনার জীবন রক্ষার জন্য দিয়েছি। আসলে খাবারটা হালাল ছিল না, হারাম খাবার দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলো তুমি? আমার পেটে হারাম খাবার ঢুকেছি, ওয়ানা হাইয়ুন, আর আমি জীবিত আছি এখন পর্যন্ত। আমার পেটে হারাম খাবার আর আমি জীবিত থাকি কি করে? মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত হারাম খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন, লাউলাম তাখরুজ হাযিহিল লুকমা ইল্লা মা নাফসি, এই হারাম খাবার টুকুর আমার পেট থেকে বের করার জন্য আমার যদি মরণ হতো, আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার আমার পেটে রাখতাম না। আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বুঝেন আমার? পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, তো যাওয়ার সময় এক রাখালকে দেখলেন। রাখাল, সেই রাখাল ছাগল চড়াচ্ছে। ছাগল কথা বলে কি এখানে? এই যে এভাবে কথা বললে কেমন হবে? এদিকে তো রাখাল কি বলছে, তুমি গরিব মানুষ, তোমার অনেকগুলো ছাগল পালছো, তোমার মালিক কোথায়? বলছে মালিক তো তার এলাকায়। আশেপাশে নাই? কই না, আশেপাশে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য এদিকে তাকে কাছে ডাকলেন। ডেকে তাকে বললেন, শোনো, তোমার টাকার দরকার, গরিব মানুষ, আর আমার একটা ছাগলের দরকার। আমাকে একটা ছাগল দাও আর তুমি কিছু টাকা নিয়ে নাও। বলছে ছাগল তো বিক্রি করার দায়িত্ব আমার নাই, আমাকে শুধুমাত্র ছাগল পালার জন্য দিয়েছে, আমার মালিক তো এখানে নাই। বলছে আরে বাবা, তাহলে তো তুমি আরো আরো ভালো তোমার জন্য, তুমি বোকা নাকি? তোমার মালিক নাই তো ভালো, তুমি টাকাগুলো নিয়ে যাও, ছাগল একটা দাও, আর তোমার মালিককে বলবে আকালাহু যিবু, বাঘ তাকে খেয়ে ফেলেছে, একটা বাঘ নিয়ে গেছে, হারায় গেছে, একটা বললেই তো হয়, একটা বুঝ দিয়ে দিবা। সেই রাখাল বলল, শোনো শোনো, আপনি কে আপনাকে চিনি না, তবে একটা কথা শুনুন, আমি আপনাকে বুঝ দিতে পারবো, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো। ছাগল আপনাকে দিয়ে ছাগলের মালিককে বুঝ দেওয়া যাবে, কিন্তু আমার মনিব আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহকে বুঝ দিয়ে কি দিব কি দিয়ে? সারা দুনিয়াকে বোঝানো যাবে, আল্লাহকে বোঝানো যাবে না, ঠিক কিনা? এই বোধ যদি আমাদের মধ্যে থাকে, তো কি করে সম্ভব আপনি মানুষের 1 টাকা মেরে খাবেন? শুনুন, পৃথিবীতে কিছু পাপের শাস্তি আখেরাতে আসে।
ইউআজ্জিলুল উকুবাতা, আর কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, কিছু পাপের শাস্তি আখেরাতে, কিছু পাপের শাস্তি দুনিয়াতে। যারা মানুষের টাকা মেরে খায়, যারা মানুষের সম্পদ মেরে খায়, যারা ভাইয়ের জায়গা মেরেছে, বোনের জায়গা মেরেছে, মানুষের টাকা মেরে দিয়েছে, ওয়াল্লাহি এদের শাস্তি আখেরাতে নয়, শুধু এই দুনিয়াতে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে। এটা বড় মারাত্মক জিনিস। মানুষের টাকা মেরে দিয়ে বাইতুল্লাহ গিয়ে কাবার গিলাফ ধরে 10 বছর কাঁদলেও মানুষের 1 টাকা পাওনা আল্লাহ মাফ করবে না, 1 পয়সা পাওনা মাফ করবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মেয়ে ঈদের দিন হাউমাউ চিৎকার করে কাঁদছে। মেয়ের কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু ওমর ইবনে আব্দুল আজিজের চোখের পানি চলে আসলো। মেয়েকে কাছে ডেকে, ইয়া আজিজা লিমা তাবকিনা, কলিজার টুকরা মেয়ে তুমি কাঁদছো কেন? একটা বাপ দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু একটা মেয়ের কান্না কোনো বাপ সহ্য করতে পারে না। আমিও তো এক মেয়ের বাবা, আমিও বুঝি দুনিয়ার সবার চোখের পানি ধৈর্য ধরা যায়, সহ্য করা যায়, কোনো মেয়ের চোখের পানি কোনো বাপ সহ্য করতে পারে না। বলছে মা তুমি কেন কাঁদছো? মেয়েটা বলছে বাবা আজ ঈদের দিন, সবার গায়ে নতুন পোশাক, ওয়া আনা ইবনাতু আমিরিল মুমিনিন, আর আমি হলাম রাষ্ট্রপ্রধানের মেয়ে, অথচ আমার গায়ে একটা নতুন পোশাক নাই, আমার ভাইদের গায়ে নতুন পোশাক নাই, তো আমার পুরাতন পোশাক দেখে বাচ্চারা হাসছে, এই লজ্জায় আমি চোখের পানি চলে এসেছে, কান্না করছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলল, মা একটু দাঁড়াও, আমি দেখি তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি কিনা, আমার কোনো জমা টাকা নেই, তো যার কারণে আমি তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারি না, একটু অপেক্ষা করো। যাহাবা ইলা হারিসি বাইতুল মাল, তিনি দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মালের যে কেশিয়ার, তার কাছে গিয়ে বলছে তোমার কাছে আমার একটা আবদার যদি তুমি রাখো। আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন? বলছে আমি কাঁদছি আমার ছোট মেয়েটার চোখের পানি দেখে আমার কলিজা থরথর করে কাঁদছি। আজ ঈদের দিন, অথচ আমার বাচ্চাদেরকে একটা নতুন কাপড় দিব সেই তৌফিক আমার নাই। একজন রাষ্ট্রপ্রধানের কথা বলছি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বাচ্চাদেরকে নতুন কাপড় দিবে সেই তৌফিক তার নাই। তুমি শুনো আমার কেশিয়ার, তুমি যদি একটু আমাকে আগামী 1 মাস যে আমি দায়িত্ব পালন করব, সেই 1 মাসের অগ্রিম বেতন যদি আমাকে দিতে, তো আমার কলিজার টুকরা মেয়েটার জন্য একটু ভালো কাপড়ের ব্যবস্থা করতাম। বলছে আমিরুল মুমিনিন আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, সেই টাকা অগ্রিম নিতে চাইলে আমাকে বলার কি দরকার? আপনি নিয়ে গেলেই তো পারেন, আপনি প্রধানমন্ত্রী। কি বলো? কেশিয়ারকে বলেন শোনো, তোমার অনুমতি ছাড়া যদি আমি টাকা নেই, তো আমি তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামের কাঠ ঘরে দাঁড়াতে হবে। কেশিয়ার বলল আমিরুল মুমিনিন আপনি আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয় যেমন আপনার ভিতরে আছে, তো আমার ভিতরেও তো সেই ভয় আছে। আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, সেই 1 মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, আমিও আপনাকে আগামী 1 মাসের অগ্রিম বেতন দিতে রাজি আছি। বিশাল দিন একটা শর্ত আছে, সেই একটা শর্ত হলো আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, বেতন আগে নেবেন। তো আপনি যে আগামী 1 মাস দায়িত্ব পালন করতে পারবেন, অর্থাৎ আগামী 1 মাস যে আপনি জীবিত থাকবেন, এই গ্যারান্টিটা আপনি আমাকে দিতে হবে। যদি আগামী 1 মাস জীবিত থাকার গ্যারান্টি দিতে পারেন, তো আগামী 1 মাসের বেতন আমি অগ্রিম দিতে পারি। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি তো আমার চোখ খুলে দিয়েছো। আগামী 1 মাসের অগ্রিম বেতন নিব দূরে থাক, আগামী 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দূরে থাক, আগামী 1 মিনিটের গ্যারান্টিও তো আমার জীবনে নাই, আমার পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি, রাষ্ট্রপ্রধানের ইতিহাস, যার কলিজার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, জীবন দিতে রাজি হবে, 1 টাকা মেরে খেতে রাজি হবে না, ঠিক কি না? 1 পয়সা খেতে রাজি হবে না। কৃতজ্ঞতা বোধ বাড়ানোর চেষ্টা করে, কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, মনুষ্যত্ব বোধ থাকা উচিত। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই দুনিয়াতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়ে খারাপ, এরা কুকুরের চেয়ে খারাপ, এরা বিড়ালের চেয়ে খারাপ, এরা শুকুরের চেয়ে খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। কিছু মানুষ আছে, আল্লাহর প্রত্যেকটা কথার তাফসীর যদি আপনাকে বলি তো সারা রাত চলে যাবে। এক একটা আয়াত কখনো কখনো বুঝি, যত বয়স বাড়ে তত ধীরে ধীরে বুঝি।
গত বছর আমার মাদ্রাসায় একটা বিড়াল রেখেছিলাম, বিড়াল, ইন্দোনেশিয়ান বিড়াল নিয়েছি একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদেরকে। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখি। বিড়াল শর্ত সাপেক্ষে পালা জায়েজ আছে। আবার বিড়ালের কথা শুনে আজকে গিয়ে বাড়িতে ঝগড়া করবেন, আব্বা বিড়াল একটা লাগবেই, হুজুরে বলছে বিড়ালের কথা। বিড়াল খালি পাললেই হবে না, বিড়াল নেয়ার পরে সেই বিড়ালের যত্ন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযিবাত ইমরাতুন ফি হিররাতিন, একটা মহিলাকে জাহান্নামে পাঠানো হয়েছে শুধু একটা বিড়ালের কারণে। সাজানাথা মা তামাথা, বিড়ালটাকে আটকে রেখেছে কিন্তু খাবার দেয়নি। একটা বিড়ালকে আটকে রেখে খাবার না দেওয়ার কারণে সে মারা গেছে। আপনি বিদেশি বিড়াল আনলে এটার যে খাবার, আমার 2 বাচ্চার চেয়ে ওই বিড়ালের পিছনে খাবার বেশি লাগতো, এই জন্য আরেকজনকে দিয়ে দিলাম যে বাবা থাক, এটা সম্ভব না। তো যাই হোক, 2 বাচ্চা মানে একটা মানুষ যা খায় তার চেয়ে একটা বিড়ালের খরচ আরো অনেক বেশি। তো এই বিড়ালটা যদি আপনি কেউ বিড়াল পালেন শর্ত সাপেক্ষে পালতে পারেন। কোনো কোনো সাহাবী বিড়াল পালতেন, এই যে আবু হুরায়রা বিড়ালওয়ালা। আবু হুরায়রা মানে কি? বিড়ালওয়ালা। বিড়াল দিয়ে আনন্দ করতেন, মজা করতেন। তো আমি ইন্দোনেশিয়ার একটা বিড়াল পেয়েছি। আপনি যদি সেই বিড়ালটাকে দেখতেন আর অফিসে যেতেন, যে কোনো একটা বিড়ালকে আপনি পাললে দেখবেন একটু আদর করলে সে আপনার কোলে উঠে যাবে, আপনার কাঁধে উঠে যাবে। একটু আদর করলে সে আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে, কারণ একটা বিড়াল মালিক চিনে। একটা কুকুরকে আদর করলে যে পালে তার পিছনে ঘুরঘুর করে, একটা কুকুর মালিক চিনে, একটা বিড়াল মালিক চিনে। একটা কুকুরের কৃতজ্ঞতা বোধ আছে, একটা বিড়ালের কৃতজ্ঞতা বোধ আছে, আর তুমি মানুষ হয়ে তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই। এই জন্য তো আল্লাহ বলে বালহুম আদল, তুমি কুকুরের চেয়ে খারাপ, তুমি বিড়ালের চেয়ে খারাপ। বর্তমান মোবাইলগুলো হয়েছে, কষ্ট হচ্ছে মনে আপনাদের? বর্তমান মোবাইলগুলো হয়েছে পাপের সবচেয়ে বড় কারখানা। একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। সিনেমা দেখার জন্য যারা মুরব্বীরা আছেন, আমরা ছোটবেলা দেখেছি সিনেমা হলে যাওয়া লাগতো, টিকিট কাটা লাগতো, লাইন ধরা লাগতো, আর এখন কিচ্ছু লাগে না। কয়েক হাজার সিনেমা এখন মোবাইল শরীফে পাওয়া যায়, কয়েক হাজার সিনেমা। সবচেয়ে বেশি পাপ চলে যে যন্ত্রের মাধ্যমে, তার নাম হচ্ছে মোবাইল। হ্যাঁ, অনেক ভালো কাজও হয়, কিন্তু ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি হয়। কারা করে? আমাদের তরুণ যুবকরা সবচেয়ে বেশি পাপের সয়লাভে লিপ্ত হয়েছে মোবাইল দিয়া। শোনো যুবক, আমি জানি যে আমার ওয়াজ দিয়ে সবসময় কাজ হয় না। এই জন্য মুরব্বীদেরকে বলি, বাপের মতো বাপ হওয়ার চেষ্টা করেন। একটা ছেলের নাক টিপলে দুধ বের হয়, এই বাচ্চাটার হাতে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, ওরে মোবাইল দেওয়ার চেয়ে ওরে 1 বোতল বিষ দেওয়া ভালো। একটা ছোট্ট মেয়ের হাতে একটা মোবাইল তুলে দিয়েছেন, একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া মানে ওর হাতে অস্ত্র তুলে দেওয়ার সমান। আপনি নিজ হাতে ধ্বংস করছেন, আপনি ওর জীবনটাকে শেষ করেছেন। জন্ম দিলেই পাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে, জন্ম দিলেই পাপ হওয়া যায় না। বাপ হওয়ার পরে কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা? বাপ হলে কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব আপনি পালন করেছেন বলেন? আপনি একটা ছেলেকে ঠিক মতো পালতে জানেন না। হুজুর, আমার ছেলে এত খারাপ হুজুর। আজকেই তো মনে হয় ঘটনা, গত 2-1 দিন আগের কথা বলছি, গতকালকে বা পরশু, আজকে বোধহয় পত্রিকায় এসেছে এবং মিডিয়াতে এসেছে। একটা ছেলে তার মাকে হত্যা করেছে, দেখেছেন না? মেয়ের সাথে রিলেশন, এবার ছেলে মাকে হত্যা করেছে। আপনি বলবেন মাদ্রাসায় দিছে, মাদ্রাসায় তো দিছে। তা আমরা মনে করি মাদ্রাসায় দেওয়ার পরে, মাদ্রাসার গেট হলো আপনার বুজুর্গের গেট, ভিতরে ঢুকাইয়া দিলেই বের হওয়ার সময় আল্লাহর ওলি হয়ে বের হবে। আমরা এরকম মনে করি, এটা ভুল ধারণা। আমরা মাদ্রাসায় শিখাই, বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমের দোয়া। ঘুম থেকে ওঠানোর সময় আমরা একটা দোয়া শিখাই, বাবা ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া একটা শিখিয়ে মাদ্রাসা থেকে বাসায় পাঠাই, আর আপনি দোয়া আরেকটা শিখান। কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, ঘুমা। আপনার ঘুমের দোয়া হলো কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, বাচ্চারা যে গালি শিখে, এই গালিগুলা বাচ্চারা কি বইতে পড়ে শিখছে? হ্যাঁ, বাচ্চারা কি স্কুলের টিচাররা কি গালি শিখায়? বাচ্চারা, অধিকাংশ বাচ্চা গালি শিখে ওর বাপের কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে, ওর পরিবারের কাছ থেকে, ওর সমাজের লোকের কাছ থেকে, অন্যান্য মানুষের কাছ থেকে। আর সবচেয়ে বেশি গালি শিখে ওর মা অথবা ওর বাবার মুখ থেকে।
রাগ উঠলে মারে যে গালি দেয় 14 গোষ্ঠী সহ। ওই চিটং এক বাপ তার ছেলেকে ডাক দিতেছে, আমার ফলাইকা। ছেলে আবার বাপের কয়, দূর আমার ফলা, কি লাইডা হল। বাপ ছেলেরে এটা তো বলা যায়, আর এমন গালি আছে বলাও যায় না। বাপ ছেলেরে কো আলার ফোয়ালা, ছেলে বাপের কো আলার ফোয়ালা। পাশে এক হুজুর ছিল, হুজুর শুনছে। হুজুর গিয়ে বাপেরে বলতেছে, বাজি কি হইয়ে দে, তুই তারে হদ্দে আলার ফোয়ালা, এটা তোমারে হদ্দে আলার ফোয়ালা। আসলে তোমরা কে কার আলার ফোয়ালা? তোমরা কে কার শালার পুত ঠিক করো? বাপ তোমারে কয়, বাপ ছেলেরে কয় শালার পুত, ছেলে বাপেরে কয় শালার পুত। আসলে তোমরা কে কার শালার পুত ঠিক করো? বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে, দূর আমার ফলা, তুই হরে তো নাইছস। এবার উল্টা হুজুরে শুরু করছে। বাংলাদেশে গালি দিতে দিতে কষ্ট হচ্ছে আপনাদের, মাঝে মধ্যে একটু রসকস দেওয়া লাগবে, নাহলে আমি ওয়াজ করবো আর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আমি ওয়াজ করে ঘামে বুক ভাসাবো আর আপনি ঘুমাইয়া মুখে লালা দিয়ে বুক ভাসাবেন। এই জন্য একটু সৌদি আরব গেছে, তো যাওয়ার পরে যেই কোম্পানির চাকরি করে ওই কোম্পানির চেয়ারম্যান উনি আসছেন ফ্যাক্টরি দেখতে। দেখতে এসে এক বাঙালিকে দেখলেন, সে আরেক জায়গায় বসে আছে। তো ধমক দিয়ে ওরে বকা দিছে, একটা ধমক দিল আর কি, তুমি এখানে কেন বসে আছো, কি কারণে এখানে বসে আছো, এইভাবে একটু ধমক দিয়ে রাগ দেখাইছে। ও এবার রাগ করে এই চেয়ারম্যান সাহেবের শুরু করছে শালারপুর। এখন চেয়ারম্যান তো অ্যারাবিয়ান মানুষ, সে কি শালারপুতের অর্থ বুঝে? কিন্তু সে চিন্তা করলো কি ডাক্তার কামড়ে হলোর পুত এমনি বলছে, তো এখন ডাক্তার কামড়ে বলছে। সে খুব মাইন্ড করছে, সে মনে মনে চিন্তা করলো যে মনে হয় কিছু একটা আমাদের বলছে। সে মুখস্থ করছে শালারপুত শালারপুত শালার মুখস্থ করছে। গিয়ে পরের দিন আরেক বাঙালির কাছে গেছে, যা বলতেছে, ভাই রে কলালি আহুকাল বাঙ্গালি শালারপুত মা নাহু। ভাই তোমার এক বাঙালি ভাই শালারপুত বলছে, এই শালারপুত অর্থটা কি একটু বলো তো দেখি। এখন যারা জিজ্ঞেস করছে সে তো বাঙালি ভাই, সে চিন্তা করলো, ভাই রে এই কাম তো আমার কোনো বাঙালি ভাই ঘটাইছে, তাহলে শালারপুত এই কথা তো কোনো অ্যারাবিয়ান জানার কথা না, হ্যাঁ নিশ্চয়ই কোনো বাঙালি বলছে। এখন যদি এই শালারপুতের আসল অর্থ বলি তাহলে তোর চাকরি যাবে, ফ্যাক্টরিতে বাঙালি যা আছে সবগুলো শেষ, ঠিক না? তো কি করা যায়? এই জন্য সে অর্থ পাল্টায় দিছে, ভাই রে ইন্নাহু হামিদাকা মা সাব্বাক, ইন্নাহু হামিদালাক মা সাব্বাক, গালি দেয় নাই, দোয়া করছে তোমার জন্য। ইন্নাহু হামিদাকা ওয়া দাআলাকা ওয়া মা সাব্বাকা, গালি দেয় নাই, তোমার প্রশংসা করছে, দোয়া করছে আর তোমার প্রশংসা করছে। তো মা মানাহু অর্থ কি? ওর মানাহু গনিয়ুন, শালারপুত মানে পয়সাওয়ালা। তুমি যে পয়সাওয়ালা, তুমি যে টাকাওয়ালা, অনেক টাকা পয়সা আছে, তো এটাকে আমাদের বাংলা ভাষা শালারপুত বলে। কয় ওয়াল্লাহি, এটা মানে শেষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি ভুল করলাম? ইন্নাহু হামিদানি ওয়া গাদিবতু আলাইহি, সে আমার প্রশংসা করেছে আর আমি তার উপরে রাগ করছি। আরবদের একটা বড় গুণ হলো, আমাদের শালম ভাই যায়, যারা হজমরা যান আপনারা দেখছেন, কথায় কথায় এরা দোয়া করে, আল্লাহি কসম করে আর কথায় কথায় দোয়া করে, ঠিক না? কোনো ভুল করলে তার কাছে ক্ষমা চায়। আরবদের বড় একটা গুণ হচ্ছে ভুল বুঝতে পারলেই সাথে সাথে সে ক্ষমা করবে, সারেন্ডার করবে, ক্ষমা চাইবে। আর আমরা বাঙালি ভুল করলে কইছি আর তো কি ছিল করে কইছি, ঠিক কিনা? এগুলো আমাদের স্বভাব। ভুল করলে এর উপরে আরো মাতবরি, মানে চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা? তো এবার ওই অ্যারাবিয়ান চিন্তা করলো, ইন্নাহু হামিদানি ওয়া গাদিবতু আলাইহি, সে আমার প্রশংসা করছে আর আমি না বুঝে তার উপর রাগ করছি। আচ্ছা কালকে গিয়ে আমি তার কাছে ক্ষমা চাইব। এখন গেছে, পরের দিন ওই বাঙালির কাছে যায়, ও তো ভয়ে আতঙ্কে কিনা কি কেন আমার কাছে আসে, ও একটু দূরে সরতেছে। পরে তারা ডাকছে, ওর তো কলিজায় পানি নাই, আল্লাহ বুঝছে কি বুঝে নাই, বুঝছে কি বুঝে নেই। এখন ওরে ডাইকা বলতেছে, আনতা হামিদানি ওয়া গাদিবতু আলাইক, তুমি আমার প্রশংসা করছো আর আমি না বুঝে তোমার উপরে রাগ করছি। ও তো আসমান থেকে পড়ছে, কখন প্রশংসা করলাম? বলছে তুমি আমার জন্য গতকালকে প্রশংসা করছো, দোয়া করছো না, আর আমি না বুঝে তোমার রাগ করছি। শোনো উল্টাল, তুমি মনে করছো যে আমি একা পয়সাওয়ালা, আমারে পয়সাওয়ালা বলছো না রে ভাই। এই যা সম্পদ দেখো এগুলো আমি একা কামাই নাই, আমি একা পয়সাওয়ালা না। আমার বাপ সেও শালারপুত ছিল, আমার দাদাও শালারপুত ছিল, আমরা 14 গোষ্ঠী শালারপুতের বংশধর, মানে পয়সাওয়ালার বংশধর। না বুঝলে যা হয়। প্রিয় হাসিন, বলতে চাচ্ছিলাম আল্লাহু আকবার, কৃতজ্ঞতা বোধ এদিকে এমন একটা জিনিস, শুকরিয়া এমন একটা জিনিস, এদিকে যদি আপনি বুঝেন যে আপনি কতটা নিয়ামতের মধ্যে আছেন, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে পথে চলতে পারেন না। এই দুটা চোখ, ওয়াল্লাহি আমার একটা প্রতিবন্ধী মাদ্রাসা আছে, আমার টিচার আছে আলহামদুলিল্লাহ অন্ধ, ছাত্র অন্ধ, ছাত্র অন্ধ, শিক্ষক, 2 চোখ নাই,
চাইলেই মাকে দেখতে পারে না, চাইলেই বাবাকে দেখতে পারে না, চাইলেই করিয়ে টুকরো আদর সন্তানের দিকে তাকাইতে পারে না। পৃথিবীর সৌন্দর্য দেখার মতো কোনো তৌফিক তার নাই। আপনাকে যে আল্লাহ দুটা চোখ দিয়েছেন, আপনি যদি দুটি চোখের নিয়ামত বুঝেন, আল্লাহি আপনি কি করে অশ্লীল ভিডিও দেখেন, কি করে অশ্লীল ছবি দেখেন, কি করে উলঙ্গ ছবি দেখেন। আপনার চোখের সামনে উলঙ্গ কোনো ছবি আসলেই তো আপনার থরথর করে কলিজা কাঁপার কথা, ঠিক কিনা? আর আপনি ইচ্ছে করে এমবি কিনে সেই অশ্লীল ভিডিওগুলো দেখছেন। প্রিয় হাজরিন, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের দিক থেকেই একটুবার ভাবার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি কি দয়া করেছে, ইত্যাদি বিষয়গুলোকে নিজের দিক থেকে বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি তাহলে আল্লাহর নিষিদ্ধ পথে যাবেন না আমার বিশ্বাস। কৃতজ্ঞতা বোধ, মনুষ্যত্ব বোধ বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।